খুলতেই হবে ওকে মুখ। আর ও যদি মুখ না খোলে তাহলে একইভাবে একই জায়গায় নিয়ে গিয়ে মাথায় বাড়ি মেরে ওকে আমি জলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। তারপরও বুঝবে যে একটা মেয়েকে মাথায় আঘাত করে জলে ফেলে দিলে ঠিক কেমন হয়, মারা যাওয়ার সময় ঠিক কি মনে হয়। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি একটু অক্সিজেনের জন্য ছটফট করছিলাম, একটু হাওয়া পাওয়ার জন্য ছটফট করছিলাম। আমি শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। ঠিক তখনই একটা শক্ত হাত আমাকে তুলে ধরলো। আমি বুঝতে পারলাম যে এই শক্ত হাতটা, এই শক্ত অবলম্বনটা আমার ছোট কর্তা বাবুর। বুঝতে পারলাম যে আমি বেঁচে গেলাম আমি। কিন্তু কিন্তু আমারও তো প্রয়োজন এরকম একটা শক্ত হাত, শক্ত অবলম্বন দিয়ে সঙ্গীত বাবুকে তুলে ধরা, ওকে বিয়ের মণ্ডপ থেকে তুলে আনা। এটা তো আমারও প্রয়োজন, যাতে ও আমাকে বলতে পারে যে যমুনা আমি বেঁচে গেলাম, যমুনা আমি বেঁচে গেলাম। ওই শক্ত অবলম্বনটা হওয়া দরকার, খুব দরকার। ওই বিয়েটা আটকাতে হবে, যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। আর তাই ইমরানকে বলতেই হবে, আসল খুনির নামটা ইমরানকে বলতেই হবে। ইমরান মুখ খুলতে বাধ্য, ওকে মুখ খুলতেই হবে। কিছু হয়েছে? কিছু না তো। না মানে, ও মা, কি গো, তোমার চোখে জল তো? না না, জল কোথায়? জল কোথায় মানে? স্পষ্ট দেখা যাচ্ছে কাঁদছো তুমি। হ্যাঁ, কাঁদছিলাম মানে। কেন কাঁদছো? তোমার কি কারণে কষ্ট হতে পারে বলো? কেন তুমি কাঁদছোটা কেন? তুমি তো যথেষ্ট সর্টেড, তুমি তোমার লাইফে অনেক হ্যাপি তো আছো। আমাদের এই বাড়িতে নকল বউ সেজে আছো, তোমার তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তাহলে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? আমি কষ্ট পাইনি আসলে, এটা একটা পার্সোনাল বিষয়। হোয়াট এভার। কি হয়েছে? বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওর সাথে একটু ঝগড়া হয়েছে। আসলে অনেকদিন এখানে আছি তো, খুব মিস করছে আমাকে, সেই জন্যই। মিথ্যা কথা বলছো তুমি, একদম একদম মিথ্যা কথা বলছো। আমি নিজে স্পষ্ট শুনলাম তুমি কারোর একটা মুখ খোলার কথা বলছিলে, আমি কিন্তু শুনেছি। তাহলে এর মধ্যে বয়ফ্রেন্ড কোথা থেকে আসে তুমি বলো আমাকে একটু ক্লিয়ার করে। না, বয়ফ্রেন্ড আসে মানে। কি বলতে চাইছো বলো? ও মিথ্যে কথা বলছে। আমি বলছি তো, পুরো মিথ্যে কথা বলছে। দেখো, তুমি কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজনীয়, তোমাকে আমাদের খুব দরকার। তোমার জন্য আমার মা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, এই জন্য আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। তুমি যা বলবে আমি তাই করব, বিশ্বাস করো। কিন্তু তুমি এইভাবে না চোখের জল ফেলো না। আর প্লিজ, আমি হাত জোড় করছি, আমার মা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তুমি এই বাড়ি ছেড়ে যেও না, ততদিন তুমি এই বাড়িতে থাকো, এটা আমি তোমাকে অনুরোধ করছি। যাই হোক, আপনারা কি বলতে এসেছেন? আসলে পালকির তো বায়না করা হয়ে গেছে, তো বাকি সাজসজ্জাগুলো তো আপনি বলে দেবেন কিভাবে হবে। আমি কেন বলবো? কারণ আরজা তো তাই ইচ্ছে। আর যার ইচ্ছা আমি রাখতে যাব কেন? আমি তো এই বাড়িতে একটা অন্য কাজে আছি, আমি তো আরজাকে সার্ভিস দেওয়ার জন্য নেই। তাই আর যার ইচ্ছা আমি রাখবো কেন? আমি তো এই বাড়ির সত্যিকারের বউ নই, তাই না? সত্যিকারের বউ নস মানে? কি বলছিস তুই এসব? তুই সত্যিকারের বউ নস মানেটা কি? আমার সঙ্গে কি আর কি করছিস? মজা করছিস নাকি?
মা তুমি কি বললি তুই? তুই নাকি আসল বৌনস? না আমি শুনলাম তো, কি না কি হচ্ছে এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। আর যা বলছে ওর সঙ্গে সঙ্গীতের বিয়ে, তুই বলছিস তুই সত্যিকারের বৌনস। আমার আমি কিন্তু পাগল নই, হ্যাঁ আমি মোটেই পাগল নই। তোরা ভাবছিস আমি পাগল? আমি আমি শুধু সুস্থ হতে চাই না, ব্যাস। সুস্থ হলেই ওই ওই লাশটা চোখের সামনে আসে, ভেসে ওঠে, ওই স্ট্রেচারের উপর বডিটা পড়ে আছে, একটা আলো এসে পড়ছে, একটা জঘন্য কুৎসিত একটা পরিবেশ আমার আমার মাথার মধ্যে কেমন করতে থাকে। আমার একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না। কিন্তু কিন্তু তুই তুই তো বেঁচে আছিস না, বেঁচে আছিস তো। মা মা তুমি শান্ত হও, মা তুমি একটু শান্ত হও। এরকম কেন করছো? এবার তোমার শরীর খারাপ করবে। তুমি তুমি এরকম করো না মা, তুমি শান্ত হও। হ্যাঁ মা, তুমি একটু শান্ত হও, এখন কোনো কথা বলো না, এইসব ভেবো না। তোমার কিন্তু আবার শরীর খারাপ করবে, কেন বুঝছো না? মা মা আপনি একটু শান্ত হন মা। বেশ শান্ত হব। তাহলে বাড়ির বউকে দায়িত্ব নিতে বলো। কি দায়িত্ব? আর যার বিয়ে দেওয়ার দায়িত্ব। তুই সাজবি না? আর যাকে সাজাবি না? তুই তুই ওর বিয়েটা দাঁড়িয়ে থেকে দিবে কি দিবি না? দেখ, বরটাকে এখনো পর্যন্ত আমায় বলছে না। তুই বলবি তো আমি বরটাকে? হ্যাঁ, বরটা দেখবো তো। আমি কিন্তু থাকবো, আমি কিন্তু দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো, তোর সঙ্গেই থাকবো। দেখ, জানি মেয়েটা উল্টো পাল্টা করে ফেলেছে, কিন্তু হাজারো মেয়ে তো। আর সঙ্গীতকে তো একটা সময় ভালোবেসেছিল। তুই করবি না? তুই দায়িত্ব নিয়ে বিয়েটা দিবি না? বল না, পারবি না দিতে? কেন পারবো না মা? নিশ্চয়ই পারবো। তুমি বললে তো আমি বিশ্ব খেয়ে নিতে পারি। আর এটা তো সামান্য একটা বিষয়। তোর পাগলি, একদম এসব কথা তুই মুখে আনবি না। কেন তুই বিষ খেতে যাবি? বিষ খাবে তোর শত্রু। একদম এসব কথা মুখে আনবি না, কেমন? স্ট্রেঞ্জ, এরকম বিহেভ করছে কেন? তুমি চিন্তা করো না, আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। তুমি একদম ভেবো না মা। তাহলে ঘরটর কিভাবে সাজানো হবে সব তুই দেখে দিবি তো? আমিও থাকবো তোর সঙ্গে। আসলে আমার শরীরটা তো খারাপ না, কিচ্ছু করতে পারছি না। দেখ, অ্যাকচুয়ালি কিন্তু আমার শরীর খারাপ নয়। আমাকে এত এত ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখছে, শুইয়ে রাখছে। ওষুধগুলো খেলেই না আমি কিরকম অবশ হয়ে যায়, আমার হাত পা, আমি কিচ্ছু করতে পারি না। আমার আমার ভালো লাগছে না অতগুলো ওষুধ খেতে। আমাকে কাঁড়ি কাঁড়ি ওষুধ খাওয়াচ্ছে আর শুইয়ে রাখছে, ইচ্ছে করছে না আমার, ভালো লাগছে না। আমার ওষুধ তো তুই বল। তুই সামনে থাকলেই আমি সুস্থ থাকি, তুই আমার সঙ্গে থাকলেই আমি সুস্থ থাকি। তুই আছিস তো যমুনা? আছি তো আমি। তুই থাকিস, তুই চিরটা কাল আমার সঙ্গে থাকিস, আমার মরণ পর্যন্ত থাকিস। ছি মা, এসব কি কথা? তুমি একদম মরার কথা বলবে না মা, একদম বলবে না। তুমি কেন মরবে? মরুক, মরুক তোমার শত্রুর। এবার একটু শুয়ে পড়ো, আর হাঁটাহাঁটি করতে হবে না। না শ্রী, শ্রী। হ্যাঁ কি? মাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে শুয়ে দাও। চল, রেস্টের প্রয়োজন। আর এই যে হাঁটাহাঁটি করবে না কিন্তু, বলে দিলাম। না, আমি হাঁটাহাঁটি করবো, আমি হাঁটবো। আমি আর শুয়ে বসে থাকতে পারছি না। আমি বাইরের বাগান হাঁটবো। আরে ডাক্তার বলেছে আমাকে হাঁটতে। তোরা তোরা খালি আমাকে শুইয়ে রাখছিস ওষুধ খাই। আমি পাগল নই, বুঝেছিস? আর যদি পাগল হইও, তোর জন্যই তো পাগল হয়েছি, বল। ওরা যে আমায় কি দেখালো, ওই লাশটা লাশটা বারবার চোখের সামনে আসে। আর আমার আমার মাথার ভিতরটা না মাঝে মাঝে খুব কষ্ট হয়, জানিস? জিমা, হ্যাঁ, তোমায় আর কষ্ট করতে হবে না, চলো হাঁটবে, চলো চলো। একটা কথা বলবে আমায়?
কি বলো? তুমি জ্যোতি সেন তো? তুমি সত্যি সত্যি জ্যোতি সেন তো? কেন বলো তো? না, অদ্ভুত ভাবে সব আজকে কিরকম কিরকম গুলিয়ে গেল জানো। তোমাকে না আজকে আজকে হঠাৎ করে আমার যমুনা বৌদি মনে হলো। খুব প্রয়োজন ছিল জানো তো, আমাদের বাড়িতে যমুনা বৌদির মতন একজন থাকা খুব প্রয়োজন ছিল। বিশেষ করে খুব ভালো হতো তুমি যদি সত্যি সত্যি। গীত যে চলে গেছে সে আর ফিরে আসবে না। চলো এখান থেকে, গীত চলো। হ্যালো। যমুনা, যমুনা তুই কোথায়? কেন মা? বলছি যে তোর বাবা ওই কলকাতায় জগদ্ধাত্রী পুজোর বায়না নিয়ে গেছে। ওই যে বাড়িতে বিশাল পুজো হয় না, সে বাড়িতে। ওখানে গিয়ে তোর বাবা আর ঢাক বাজাতে পারছে না, তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে। ওদের ঢাকি লাগবে, বিসর্জন আছে তো। আর তোর বাবা যদি ঢাক বাজাতে না পারে তাহলে ওরা বায়নার টাকাটা দেবে না। আর বায়নার টাকা না পেলে কি করবো মা? আমরা তো খেতে পাবো না। কেন এই কথা বলছো মা? আমি তো আছি, আমার কাছে তো টাকা আছে মা। তুই টাকা দিবি, কিন্তু তোর বাবা তো অসুস্থ শরীরে, ওখানে বাজাতে চাইছে। তোর বাবা ঢাক না বাজালে বাবার মান থাকবে না। কি করবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিছু একটা কর, কিছু একটা কর। আমি তো বুঝতে পারছি না মা, এখন আমি কি করব? যমুনা, যমুনা বলছি যে মানে তুই গিয়ে একটু ঢাকটা বাজিয়ে দিয়ে আয় না মা। তুই তো ছোটবেলায় বাবার সঙ্গে গিয়ে গিয়ে সব পুজোতে কাসর বাজাতি, তারপরে বড় হয়ে ঢাকও বাজিয়েছি। তুই এখন অনেক নাম করা ঢাক, তুই বাজালে তোর বাবার নাম আরো থাকবে। বাবার নামটা রক্ষা কর না মা। জানা মা, জানা মা, থেকে একটু বাজিয়ে দিয়ে না মা, জানা। আমাকে ফোনটা দাও না, দাও। দিদি, দিদি, দিদি লক্ষ্মীটি তুই একবার যা। দেখ দেখ, বাবা তো অসুস্থ, আর বাবা এই অসুস্থ অবস্থায় যদি ঢাক বাজায় তাহলে না বাবা মরে যাবে। ওই ওই উত্তর কলকাতার মৈত্র বাড়িতে ওখানে কি বাবা আটকে গেছে। ওদের তো 100 বছরের পুরনো পুজো বল, ওরা খুব ভয় পাচ্ছে যদি যদি ঢাক ছাড়া বিসর্জন দিয়ে ফেলে তাহলে অমঙ্গল বা অশুভ কিছু হতে পারে। দিদি তুই যা না, এই শেষ মুহূর্তে ওরা ঢাকি কোথায় পাবে বলতো দিদি? দিদি যা না তুই। তুই ভাবিস না, বাবা ওখানেই আছে তো? বাবা তো খুব অসুস্থ, মনে হয় ওরা মনে হয় হাসপাতালে নিয়ে গেছে দিদি। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা চিন্তা করিস না। দিদি, দিদি তুই চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু একবার তুই ঠিকানাটা বল। তুই তুই বুঝতে পেরেছিস তো দিদি? আমি আসছি, তুই একদম ভাবিস না, আমি ওখানে ঠিক পৌঁছে যাব। আমি ভাসানে যাব, হ্যাঁ আমি ভাসানে যাব। বরের জন্য না হোক, শ্বশুর বাড়ির জন্য না হোক, অন্তত আমার বাবার জন্য। আমার বাবার জন্য আমি খোলস খুলে বেরোবো। এক বেলার জন্য হলেও আমি জ্যোতি সেন থেকে যমুনা ঢাকি হয়ে উঠবো, কাঁধে ঢাক তুলে নেব। আসছি আমি আসছি। কোথায় যাচ্ছ? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না, ওভাবে আমার সঙ্গে তুমি কেন কথা বলছো বলো তো? আমি খারাপ তো কিছু বলিনি। আমি বলতে চাইছি বাড়িতে উৎসব আছে, বাড়িতে বিয়ে আছে, আর তার মধ্যে তুমি হুট করে বেরিয়ে যাচ্ছ। আমার তো পার্সোনাল কাজ থাকতেই পারে, তাই না? এই
পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ। আচ্ছা আমি কি জানতে পারি তোমার এই ব্যক্তিগত কাজটা ঠিক কি? না পারেন না, আপনি জানতে পারেননি আমি কি কাজে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি আপনার জানার কোনো অধিকার নেই। আপনি আপনার সীমার মধ্যে থাকুন, একদমই নিজের সীমার মধ্যে থাকুন। আপনাদের এই কন্টিনিউয়াস ইন্টারফারেন্স না আমি জাস্ট নিতে পারছি না, নিতে পারছি না। কি হয়েছে কি জ্যোতি, এত উত্তেজিত কেন? উত্তেজিত হব না? এই যে এনারা এনারা আমি যেখানে যাচ্ছি, যে কাজ করতে যাচ্ছি আমাকে জেরা করে চলেছে। কিসের জন্য, কেন? ওনাদের বলে দিন, এরকম জেরা করলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় বাড়িতে থাকা, আমার পক্ষে সম্ভব নয় অনুরাধা রায়ের সেবা করা, আমার পক্ষে সম্ভব নয় কোনো অ্যাক্টিং করা। ওমা কি যে বলো না তুমি, তুমি তো টাকা পাচ্ছ না টাকা? দরকার নেই টাকার, আপনাদের টাকার কোনো প্রয়োজন নেই আমার, ফেরত নিন আপনাদের টাকা, আপনারা ফেরত নিয়ে নিন, আমার কোনো প্রয়োজন নেই। তাই টাকার লোভ আমাকে একদম দেখাবেন না, এমনি আমার মাথা খারাপ হয়ে আছে, আমি একটা প্রবলেমের মধ্যে আছি। হ্যাঁ বলো না কি প্রবলেম? আমার বাবার একটা প্রবলেম। বাবা? এই দাঁড়াও দাঁড়াও, তোমার বাবা তো বেনারসে থাকেন, তোমার বাবার হঠাৎ করে এখানে কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ মানে বাবার ওই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই তুমি আমতা আমতা করছো কেন? হ্যাঁ রাগিনী প্লিজ প্লিজ, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তুই নাক গলাস না প্লিজ। নাক গলাতে চাই না ছোটদা, বিশ্বাস কর আমি সত্যি নাক গলাতে চাই না, কিন্তু হঠাৎ করে ওর বাবার সমস্যা চলে এলো তাই। হ্যাঁ বাবার সমস্যা আছে, বাবার শারীরিক সমস্যা আছে, বাবা এখন হসপিটালাইজড। ওকে, আপনার আর কোনো সমস্যা আছে? আশা করি নেই, এবার আমি যেতে পারি। জ্যোতি আমার একটা রিকোয়েস্ট আছে, মানে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? বুঝতেই তো পারছো উৎসবের বাড়ি তো, এখানে তো কেউ কাজ করে না, সবাই খালি উপদেশ দেয়। তুমি ফিরে এসো কেমন, তোমাকে খুব প্রয়োজন। তাড়াতাড়ি ফিরে আসবে তো? আর একটা কথা, রাগিনীর ওপর তুমি রাগ করো না। রাগ তো আমি ওর উপর করবো না, তার জন্য উপরওয়ালা আছে, তিনি সবটা দেখছেন। এমন শাস্তি দেবে না যা ভাবতেও পারছেন না। হেই হেই তুমি কি বলতে চাইছো বলো তো? আমাদের কেন শাস্তি দেবে? কেন কেন কেন? আমরা কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? জানেন না? আপনি জানেন না আপনি কি অন্যায় করেছেন? দিনের পর দিন বাড়ির বউয়ের উপর অত্যাচার করেছেন, তাকে মেরে ফেলেছেন। কেন করলেন এরকম? সে শুধুমাত্র ঢাকির পরিবারের মেয়ে বলে, আপনাদের মতো ধনী পরিবারের মেয়ে নয় বলে? কি করেনি তার সঙ্গে? তার ক্লাস তুলে কথা বলেছেন, তার স্ট্যান্ডার্ড তুলে কথা বলেছেন, মা বাবার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছেন। কেন করেছেন এরকম? তাকে মেরে ফেলতে চেয়েছেন, বারবার তাকে মারতে চেয়েছেন এবং শেষমেশ সফল হয়েছেন। মরে গেছে মেয়েটা, তার মাথায় আঘাত করে তাকে জলে ডুবিয়ে দিয়েছেন, শ্বাসরোধ হয়ে মেয়েটা মারা গেছে। একটু অক্সিজেনের জন্য ছটফট করছিল মেয়েটা, শ্বাস পায়নি সে, মারা গেছে, মারা গেছে যমুনা। আর আর একটা কথা কি জানেন তো, মাথার উপর না ঈশ্বর আছে, উনি সব দেখছেন। মাসুল দিতেই হবে, দিতেই হবে মাসুল। তোমার কণ্ঠস্বর শুনে মনে হলো তুমি সত্যি সত্যি যমুনা বৌদি। এত দুঃখ, এত কষ্ট, এত রাগ তো অন্য কারোর হতে পারে না, তাই না? কেন? তুমি তো একটা মেয়ে, যমুনা বৌদির জন্য তোমার কষ্ট হয়নি? বলো, এই যে আপনি, আপনার কষ্ট হয়নি? যমুনা মারা যাওয়ার পর আপনি কষ্ট পাননি, আপনার দুঃখ হয়নি? আর যদি না হয়ে থাকে, যদি কষ্ট দুঃখ না হয়ে থাকে, তাহলে তাহলে সেটা আমার দুর্ভাগ্য। যাক, দেরি হয়ে যাচ্ছে, আমার তাড়া আছে। আমি বলছি কি যে সন্ধে হয়ে গেছে তো, এখন বরং মানে আমি একটা গাড়ির ব্যবস্থা করছি, তুমি গাড়ি করে যাও। না, কোনো দরকার নেই, আপনাদের গাড়ির কোনো প্রয়োজন নেই আমার।
আমার রাস্তা আমি নিজেই খুঁজে নেব। হুট করে এভাবে বেরিয়ে চলে গেল। বাবা নাকি অসুস্থ, হাহ, অথচ বাবা থাকে বেনারস। আচ্ছা ছোটদা, আমাকে একটা কথা বলতো, অ্যাকচুয়ালি গল্পটা কি? এই মেয়েটা না যত দিন যাচ্ছে সন্দেহভাজন হয়ে উঠছে। থাক রাগিনী, তোকে আর সন্দেহ করতে হবে না। তুই বিয়ে নিয়ে মেতে আছিস, সেটা নিয়ে মেতে থাক। সত্যিই তাই, তুমি বিয়ে নিয়েই মেতে থাকো বড় পিসি, ওটাই ভালো তোমার জন্য। কিন্তু কি বলতো, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু জবাবদিহি করতে হচ্ছে আমাকে। তারাও তো প্রশ্ন তুলছে না। এতদিন যমুনা যমুনা করলে, যমুনাকে মাথায় তুলে নাচলে, তারপর সেই মেয়েটাকে পায়ের নিচে পিষে মেরেও দিলে। এখানে ইতি না, তার মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই নাকি বাড়িতে আবার বিবাহ উৎসব হচ্ছে। স্বাভাবিকভাবেই চোখে লাগছে, খারাপ লাগছে সবার। যে কোনো লোকই সন্দেহ করবে। কি সন্দেহ করবে? কিছু না, ছাড়ো। আরে আপনারা চলুন ওদিকটা যাওয়া যায়। কোথায়? ওই আর্যার জন্য অনেক গয়নাগাটি কিনেছি, সেগুলো কিভাবে পরাবো, মানে কি স্টাইলে সাজাবো সেগুলো প্ল্যান করতে হবে না কি দাদা? ঠিক বলছি তো? আমাদের তো যৌথ উদ্যোগে বিয়েটা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, একদম যৌথ উদ্যোগে এই বিয়েটা হচ্ছে। তবে চলুন। তুমি যাবে না? না,